একজনের হলে কেমনটা লাগতো? ধিক্কার জানাই এই সরকারের, নিন্দা জানাই এই সরকারের এবং এই সরকারের পতন দাবি করি আমরা সকল স্টুডেন্টরা। আমাদের উপর দিয়ে যাবেন, উপর দিয়ে নিয়ে যান। মানুষ তাই না আপনারা দেখুন ভাই ছেড়ে দিব এখানে ছেড়ে দিব থামেন 2 মিনিট কথা শুনেন ওরা তো আমারও ভাই আমারও সন্তান আমারও মা আছে বোন আছে ভাই আছে আপনারা যেমন পরিশ্রম করতেছেন আমিও কিন্তু পরিশ্রম করতেছি আমার পজিশনে আপনি থাকলে তাই করতেন করতেন আচ্ছা আমরা তো হুকুম পালন করতেছি তাই না আচ্ছা এখন আপনারা সবাই এখান থেকে চলে যাবেন আমরা ছেড়ে দেবো জান ভাই মানুষ তো মুসলমান তো নাকি আমি তো মুসলমান বলেছি তো ছেড়ে দিব ইতিমধ্যেই বেশ কয়েকজন একটি পুলিশের গাড়িকে তারা আটকে রেখেছেন এবং কিছুক্ষণ আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা যেটি বলেছেন যে যেই কয়েকজন আটক করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এই মর্মে আসলে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছে আন্দোলনকারীরা তারা মূলত পুলিশের গাড়ি যে আটকে রেখেছেন সেখানে তারা বলছেন যে তাদের সন্তানকে ছেড়ে না দিলে তারা তাদের গাড়িটিকে সরতে দেবেন এমন বিষয়ে তারা বলছেন। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করলাম যে 2 জনকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা বেরিয়ে যাচ্ছেন। আমি আমার ভাইদের যেই রক্ত ক্ষয় হয়েছে সেই রক্তের দাবি নিয়ে আসছি আমাকে জোরপূর্বক ধরে নেওয়া হয়েছে এবং আমি অসুস্থ নিয়ে আমি ওনাকে রিকোয়েস্ট করেছি অনেকবার রিকোয়েস্ট করার পরেও উনি আমি আপনাদের মাধ্যমে বিচার চাইলাম আমাদের আন্দোলন চলবে দিয়েছি তো রক্ত আর দেবো রক্তের বন্যায় বেসে যাবে অন্যায় ওদের তো সহপাঠী আপনার সাথে একজনের হলে কেমনটা লাগতো?